আসসালামু আলাইকুম। ফেসবুকে এমন অনেক সেটিং আছে যে সেটিংগুলো আমরা মনে মনে খুঁজে থাকি, কিন্তু আমরা জানি না যে সেই সেটিংগুলো কোথায়। তো সেই রকম আমি আজকে কয়েকটি সেটিং আপনাদেরকে দেখাবো যে সেটিংগুলো আমরা কিন্তু বরাবর খুঁজে থাকি। তো আমি আশা করি এই সেটিংগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো সেই সেটিংগুলো দেখার জন্য আমি আমার ফেসবুক অফিসিয়াল পেজটি ওপেন করে আমি এখন প্রথম সেটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য দেখুন উপরে যে আমার প্রোফাইলের সঙ্গে 3 ডট মেনু আছে, সেই 3 ডট মেনুতে আমি ট্যাপ করলাম। এখন আমি উপরে যে সেটিং অপশনটি দেখা যাচ্ছে সেই সেটিং অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। এখন সেটিং অ্যান্ড প্রাইভেসির একটি পেজ এসেছে। আমি স্ক্রল ডাউন করে এখান থেকে একদম নিচে আসব। নিচে একটি অপশন আছে দেখুন, অ্যাক্টিভিটি লগ। তো এই অ্যাক্টিভিটি লগ অপশনটিতে আমি ট্যাপ করলাম। এখান থেকে দেখুন আর্কাইভ একটি অপশন আছে, এই আর্কাইভে আমি ট্যাপ করলাম। তো এখানে দেখুন স্টোরি আর্কাইভ একটি অপশন আছে, এই স্টোরি আর্কাইভে আমি আবারও ট্যাপ করলাম। তো ফ্রেন্ডস, এখানে যে স্টোরিগুলো এসেছে এগুলো কিন্তু আমার ফেসবুকে শেয়ার করা স্টোরি। আমি ফেসবুকে যে স্টোরিগুলো শেয়ার করেছিলাম সেই স্টোরিগুলো কিন্তু এখানে সেভ হয়েছে। তো বিভিন্ন সময়ে আমি যে ছবি, ভিডিও, রিলস ফেসবুকে শেয়ার করেছিলাম সবগুলো কিন্তু এই স্টোরিতে সেভ হয়েছে। আপনারাও যদি আপনাদের স্টোরিগুলো সেভ করতে চান তাহলে উপরে দেখুন একটি সেটিং অপশন দেখা যাচ্ছে, এই সেটিং অপশনটিতে আপনি ট্যাপ করবেন। এখানে দেখুন সেভ টু আর্কাইভ একটি অপশন আছে, এটি কিন্তু আমার অন করা আছে, আপনাদের কিন্তু এরকম অফ করা থাকবে। তো অবশ্যই এটি আপনি অন করে দেবেন। অন করে দিলে কি হবে, আপনি যা কিছুই ফেসবুকে শেয়ার করেন না কেন সব কিছুই কিন্তু আপনার এই আর্কাইভ অপশনটিতে সেভ হয়ে থাকবে। তাই কখনো যদি আপনার সেভ করা স্টোরি প্রয়োজন হয় আপনি এখান থেকে কিন্তু আবারও ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি এখন আপনাদেরকে দ্বিতীয় সেটিংটি দেখাবো। তার জন্য আমি ব্যাক করে আবারও সেটিং অ্যান্ড প্রাইভেসি যে পেজটি আছে সেখানে আমি চলে আসলাম। তো এখানে দেখুন আরেকটি অপশন আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এই যে অপশনটি আছে, তো এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। এখানে একটি অপশন আছে দেখুন, হু ক্যান সি ইয়োর ফ্রেন্ডস লিস্ট, মানে আপনার ফ্রেন্ড লিস্ট কে কে দেখতে পারবে। তো দেখুন এখানে কিন্তু আমার পাবলিক করা আছে, মানে সকলেই আমার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে। এখানে যদি আপনি আপনার ফ্রেন্ডস সিলেক্ট করে দেন তাহলে আপনার ফ্রেন্ডসরাই শুধু আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে। এখানে আরও 3টি অপশন আছে, আপনি যদি অনলিমি করে রাখেন তাহলে আপনি শুধু আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবেন। আরেকটি অপশন আছে দেখুন, ফ্রেন্ডস এক্সেপ্ট ডোন্ট শো টু সাম ফ্রেন্ডস, মানে আপনি যে কয়েকটি ফ্রেন্ড, মানে আপনার কিছু সংখ্যক ফ্রেন্ডকে যদি এখানে সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার এই ফ্রেন্ডগুলো আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না। তাছাড়া বাকি যেসব ফ্রেন্ড আছে সবাই কিন্তু দেখতে পারবে। তো আপনি এভাবে সিলেক্ট করার পর নিচে দেখুন একটি ডান অপশন আছে, আপনি যদি ডান করে দেন তাহলে কিন্তু এখান থেকে ওই কয়েকটি ফ্রেন্ড সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আরেকটি অপশন আছে দেখুন, স্পেসিফিক ফ্রেন্ডস, মানে অনলি শো টু ফ্রেন্ডস, মানে আপনার যে কয়েকটি ফ্রেন্ডসকে এখানে আপনি সিলেক্ট করে রাখবেন শুধু এই কয়েকটি ফ্রেন্ডে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টটি দেখতে পারবে এবং বাকি ফ্রেন্ডগুলো আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না। আপনি যদি সিলেক্ট করে ডান অপশনে ডান করে দেন তাহলে কিন্তু আপনার ওই কয়েকটি ফ্রেন্ডই আপনার লিস্ট দেখতে পারবে। তো আমি আমার এই অপশনটি ফ্রেন্ডস করে দিয়ে রাখলাম যেন আমার সব ফ্রেন্ডই আমার ফ্রেন্ড লিস্ট দেখতে পারে। তো আমি এখন ব্যাক করব, এই সেটিংটি থেকে ব্যাক করে আমি আপনাদেরকে নতুন আরেকটি সেটিং দেখাবো। তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আমি এখানে প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি। তো তৃতীয় সেটিংটি দেখানোর জন্য আমি আবারও আমার সেটিং অপশনটিতে ট্যাপ করলাম এবং দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসির পেজটিতে আমি আবারও চলে আসলাম। এখন স্ক্রল ডাউন করে আমি নিচে আসব। নিচে একটি সেটিং আছে দেখুন, প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। এই যে অপশনটি আছে এখানে আমি ট্যাপ করলাম। দেখুন এখানে কয়েকটি অপশন আছে, ট্যাগিং একটি অপশন আছে দেখুন, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা আমার আছে। তো অবশ্যই এটি আপনি ফ্রেন্ডস করে দিয়ে রাখবেন, তাহলে কি হবে, হু ক্যান সি পোস্ট ইয়োর ট্যাগ ইন অন ইয়োর প্রোফাইল, মানে আপনার কোনো পোস্টে আপনি আপনার ফ্রেন্ডসকে কিন্তু ট্যাগ করতে পারবেন। তাই অবশ্যই এটি ফ্রেন্ডস করে দিয়ে রাখবেন। তো ফ্রেন্ডস, আমি এই অপশনটিতে ট্যাপ করলাম এবং এখানে আমি ফ্রেন্ডস অপশনটি সিলেক্ট করে রাখলাম। তো দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফ্রেন্ডস করা আছে আমার, আপনাদেরও হয়তো ফ্রেন্ডস করা আছে, এটি অবশ্যই আপনি অনলি মি করে দিয়ে রাখবেন। তো আমি অনলি মি করে রাখলাম। তো ফ্রেন্ডস অপশনটিতে আমি ট্যাপ করলাম এবং অনলি মি অপশনটি আমি সিলেক্ট করে দিলাম।
দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন এখন নিচে যে অপশনটি আছে রিভিউইং, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি সেটিং। কেননা কোনো আপনার ফ্রেন্ড যদি আপনাকে কোনো পোস্টে ট্যাগ করে তাহলে সেই পোস্টটি কিন্তু আপনি যতক্ষণ রিভিউ করবেন না, রিভিউ করে ওকে করে দিবেন না, ততক্ষণ কিন্তু ওই পোস্টটি টাইম লাইনে শো করবে না। তাই আপনি রিভিউ করে পাস করে দিলে তবেই কিন্তু ওই পোস্টটি আপনার টাইম লাইনে আসবে। অনেক সময় আমরা কিন্তু ট্যাগ করার জন্য অনেক বিরক্ত হই, দেখা যায় যে পোস্টগুলো আমরা পছন্দ করতেছি না সেই পোস্টগুলোই আমাদের ফ্রেন্ডস আমাদেরকে ট্যাগ করে দিছে। তাই এই অপশনটি অবশ্যই আপনি অন করে রাখবেন, কেননা সেটিংগুলো কিন্তু অফ করা থাকে। তো আমি এই অপশনটি অন করে দিলাম। দেওয়ার পর ফ্রেন্ডস আমি এখন ব্যাক করব, ব্যাক করে আমি আপনাদেরকে আরেকটি সেটিং আমি তো আমি ব্যাক করলাম। দেখুন ব্যাক করে আমি এখন আমার মোবাইলের হোম পেজে চলে আসলাম। তো আমি এখন আপনাদেরকে অত্যন্ত ইন্টারেস্টিং একটি সেটিং দেখাবো ফ্রেন্ডস। আমরা অনেক সময় অনেক ছবি বা ভিডিও পোস্ট করি এবং আমরা চাই না যে অন্য কেউ দেখুক। নির্দিষ্ট কোনো ফ্রেন্ডসকে আমরা যদি সিলেক্ট করি যে শুধু আমার ওই ফ্রেন্ডসগুলোই আমার এই ছবিটি বা পোস্টটি দেখবে, অন্য কেউ দেখবে না, সেক্ষেত্রে আমাদেরও কিছু অপশন আছে। তো আমি হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। তারপর ফটো অ্যান্ড ভিডিও এই অপশনটিতে আমি আবারও ট্যাপ করলাম, করে আমি আমার গ্যালারিতে চলে আসলাম। এখান থেকে আমি একটি আমার ছবি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সট অপশনে আমি ট্যাপ করলাম। দেখুন আমার ছবিটি এসেছে। তো আমি এই ছবিটি এখন যে পোস্ট করব, আমি চাই যে নির্দিষ্ট আমার কিছু ফ্রেন্ড আমার এই ছবিটি দেখুক। তো উপরে দেখুন পাবলিক লেখাটিতে আমি ট্যাপ করলাম এবং এখানে দেখুন আমার কিন্তু পোস্ট অডিয়েন্স পাবলিক করা আছে। তো ফ্রেন্ডস এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন আছে। দেখুন অনলি মি একটি অপশন আছে। আমি যদি অনলি মি অপশনটি ওকে করে রাখি তাহলে কিন্তু শুধু এই পোস্টটি আমি দেখতে পারবো, কেউ দেখতে পারবে না। আর যদি আমি আমার ফ্রেন্ডস যে অপশনটি আছে, দেখুন ফ্রেন্ডস অপশনটি যদি আমি সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু আমার ফ্রেন্ডসরাই আমার এই পোস্টটি দেখতে পারবে, অন্য কেউ পারবে না। আর দেখুন ফ্রেন্ডস একসেপ্ট যে অপশনটি আছে এখানে যদি আমি ট্যাপ করি তাহলে আমি যে ফ্রেন্ডগুলোকে আমার সিলেক্ট করব তারা সিলেক্ট করার পর উপরে দেখুন ডান অপশন আছে। ডান অপশনে যদি আমি ডান করে দিই তাহলে কিন্তু আমার সেই কয়েকটি ফ্রেন্ডস আমার এই পোস্টটি দেখতে পারবে না, বাকি যে আমার ফ্রেন্ডসগুলো আছে সবাই কিন্তু দেখতে পারবে। তো আমি এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর আমি পাবলিক অপশনটি সিলেক্ট করে আমি ডান করে দিলাম, ডান অপশনে। তাহলে কি হবে, আমার এই পোস্টটি কিন্তু পাবলিক হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখুন এভাবে কিন্তু আপনি আপনার ছবি বা ভিডিও নির্দিষ্ট করেও আপনার কোনো ফ্রেন্ডসের উদ্দেশ্যে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। কি অসাধারণ সেটিং রয়েছে যেগুলো কিন্তু আমরা জানি না। তো ফ্রেন্ডস আমি আজকে আপনাদেরকে অসাধারণ কিছু সেটিং দেখালাম। তো কেমন লাগলো এই সেটিংগুলো? যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।